গতকাল ছিল নীল পুজো আর আজ হচ্ছে চড়ক পুজো। আমরা সকলেই জানি চৈত্র মাসের শেষে হয় শিবের গাজন। এই সময় মহাদেব আমাদের ভোলেনাথকে পুজো করা হয় আর অনেকেই ভক্ত হন এই সময়। আর এই ভক্তদের নিয়েই এই চড়ক মেলাটা হয়, এই চড়ক পুজো, এই সমস্ত কিছু এই শিবের যে ভক্ত তাদেরকে নিয়েই এই পুরো মেলা। তো এই চড়ক মেলা দেখার জন্যই এখন আমরা বেরিয়েছি পুরুলিয়া শহর থেকে, যাব বেলমা গ্রামে। তো বেলমা গ্রামের দূরত্ব পুরুলিয়া শহর থেকে মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার হবে। যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন ছিল প্রচণ্ড রোদ্দুর, আর এই যে কিছুটা রাস্তা মোটামুটি 6টা ক্রস করার পরেই পুরো কালো মেঘে ঢেকে গেছে আকাশ। মনে হচ্ছে এখনই শুরু হবে প্রবল ঝড় ও হাওয়ার সাথে বৃষ্টি। হালকা হালকা হাওয়া দিতে শুরুও করে দিয়েছে এখন। এই যে এখন এসে গেছি ছড়রা যে টোল গেট, নতুন যে টোল গেটটা হয়েছে সেই টোল গেটের কাছে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আর বেশি দূর নয়, এই কুস্তাউড় মোড়টা জাস্ট পেরোনোর পরে যে ডুমুরডি বলে একটা মোড় আছে ওখান থেকে বাঁ দিকে গেলেই বেলমা গ্রাম। আর মেঘটা যেন পুরো আচ্ছন্ন হয়ে আসছে, হঠাৎ করে যেমন অন্ধকার হয়ে গেল এরকম একটা ব্যাপার। যদিও এখন বাজে বিকেল 4টে, এই বিকেল 4টেতেই এরকম একটা ওয়েদার, কি বলবো, মনে হচ্ছে সব কিছুই বানচাল হবে, পণ্ড হবে, এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে এরকম একটা মনে হচ্ছে। দেখি বৃষ্টি নামার আগে যদি পৌঁছাতে পারি, দেখা যাক। এই যে এখন ঢুকছি বেলমা গ্রামে, আর আকাশটা দেখুন। ও এই এই এখন পুরো হাই ভোল্টেজে, পুরো সূর্যের ভোল্টেজে পুরো রোদ্দুর থাকে, সেখানে পুরো একটা অন্ধকার অন্ধকার একটা পরিবেশের সৃষ্টি হয়ে গেছে। আর ওই যে সামনেই বেলমা হাই স্কুল। বেলমা গ্রামের মধ্যে আমরা প্রবেশ করছি। এই গ্রামে এর আগে কোনোদিন আসিনি, তো সম্ভবত শিব মন্দিরটা একদম মাঝের দিকে, আমি গুগল ম্যাপে দেখছিলাম একটু আগে। আর এই যে ডান দিকে এটাই এখানে বেলমা গ্রামের হাই স্কুল। এরপরে এগিয়ে যাই একদম যেখানে শিব মন্দির আছে মাঝখানে গ্রামের, সম্ভবত একদম সেই সাইডে। তো সেখান পর্যন্ত যাই। মেলা বসছে কি বসছে না বুঝতেই পারছি না, কেননা সেরকম মানুষের যাতায়াত কিছুই দেখতে পাচ্ছি না রোডে। সম্ভবত তার কারণ হচ্ছে এই ওয়েদার, এমনও হতে পারে। এই যে এখন পুরো গ্রামের মধ্যেখানে চলে এসেছি। এই যে 1-2 জন ভক্তকে দেখা যাচ্ছে, তার মানে বুঝতে পারছি একদম ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি, এবং মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। মানুষজনের ভিড়টাও আস্তে আস্তে দেখছি বাড়ছে এই সাইডটাতে, যেখানে একটু আগে একদম রাস্তাঘাট পুরো খালি ছিল। এই সাইডটাতে প্রচুর না হলেও কিছু কিছু মানুষজন দেখাই যাচ্ছে। মেলাটা হয়তো আর একটু আগে হবে এখান থেকে। এই যে একদম মেলার কাছে এসে পৌঁছে গেছি। ডান দিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য সেই যে পুরো জাম্প করার জন্য লাগানো আছে, সব বাচ্চাগুলো খুব এনজয় করছে। এই সামনেটাই সম্ভবত শিব মন্দির, একটু আগেটাই গিয়েই চড়ক মেলা, সেই চড়ক মেলা দেখার জন্য এসেছি এখানে। এখন আমরা ডান দিকে যাই। এই সাইডটাতে প্রচুর ভিড় আছে, এখানে কি চলছে একটু দেখে আসি আগে। কোন সাইডের মন্দিরটাতে? এই সাইড, এখানে হালকা একটা মেলা টাইপের আছে, একটা ছোট্ট ফাঁকা মাঠ আছে সম্ভবত, দেখে মনে হচ্ছে। মেঘ ঝড়ো হাওয়া দিতে। আর এই যে মেলার মাঠ, আর এই যে এখানে চড়কের পুরো প্রস্তুতি নেওয়া চলছে, দেখুন রেডি হচ্ছে পুরো চড়ক বাঁধার কাজ। আমি এত বছর পুরুলিয়াতে আছি কিন্তু কোনো বছর এখনো পর্যন্ত চড়ক মেলা দেখিনি, এই প্রথম বছর এসেছি। কিন্তু আদৌ দেখতে পাবো কিনা পুরো এই প্রোগ্রামটা কিভাবে হয়, কীরকম হয়, কেননা যে মেঘের অবস্থা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আগে বৃষ্টি নামে তার আগে গিয়ে আগে মহাদেব এর দর্শনটা করে একটা প্রণাম করে আসি। এখানে এই সামনেই মন্দির দেখতে পাচ্ছেন। আর এই যে এটাই মহাদেবের মন্দির। এই যে এখানে সামনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এখনো তাও দিনের আলো আছে, প্রচুর আলো জ্বলছে, কিন্তু সেগুলো দিনের আলো থাকার জন্য বোঝা যাচ্ছে না, রাত্রেবেলায় খুব সুন্দর লাগবে হয়তো। আর এই যে চারিদিকে ভক্তের ভিড়। এই যে এখানে উপরে দেখুন চড়কে বাঁধার কাজও স্টার্ট হয়ে গেছে। আর যখনই চড়কে ঘোরানো স্টার্ট হবে এখান থেকে দেখুন তার আগেই মানুষের ভিড় বেড়ে গেছে। আমি কোনোদিন এটা দেখিনি কীরকমভাবে কি হয় এটা, কিন্তু একটা জিনিসে খুব ভয় লাগছে, সেটা হচ্ছে বৃষ্টি। যে কোনো সময় বৃষ্টি নামবে। হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এখন, খুব কম। আকাশের অবস্থা খুব খারাপ, পুরো কালো হয়ে আছে, দেখতেই তো পাচ্ছেন পুরো কালো হয়ে আছে, পুরো ঘন কালো মেঘ।
আর এই যে এখানে চড়ক, এই এই জায়গাটাতে সবাই মিলে ঝুলে থাকে, তবে গিয়ে ওই যে চড়কের ওই প্রান্তটা ওটা একটু হাইটে উঠে যাবে, তারপর ওটাকে ঘোরানো হয় নিচ থেকে। বাঁধা চলছে, একজন ভক্তকে ওখানে বাঁধা হচ্ছে, তারপর তাকে ওখান থেকে ঘোরানো হবে। এই যে দেখুন ঘোরানো স্টার্ট হয়ে গেছে। ওয়াও, বাহ দারুণ, জয় শিবশম্ভু। এ বাবা, উপর থেকে আবার উনি দেখছি পয়সা ফেলছেন ওখান থেকে। আর এই যে বাচ্চাগুলো সেই পয়সাটা যেটা উড়ে এসে নিচে পড়ছে সেটা কোড়ানোর জন্য একদম হুড়োহুড়ি লাগিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওই যে টাকার নোট ফেলছেন উপর থেকে, এরকমটা কোনোদিন দেখিনি, একটা আলাদা রকমের অভিজ্ঞতা। আপনারা কে কে পুরুলিয়ার থেকে বা অন্য কোথায় কি চড়ক পুজো হয় একটু কমেন্ট করে জানাবেন আপনারা, যে আপনাদের কীরকম এক্সপিরিয়েন্স, কোথায় সবথেকে ভালো চড়ক পুজো হয় সেটাও জানান। পুরুলিয়ার আশেপাশে যদি কোথাও হয় আবার মানে আগামী দিনগুলোতে, এই ধরুন আজকে 14ই মার্চ, এই 14 এপ্রিল, এই বেশ কয়েকদিনের মধ্যে যদি আরও অন্য কোথাও হয় সেটা জানাবেন, চেষ্টা করব সেখানে যাওয়ার। আজকে ড্রোন তো নিয়ে একটা ভালো ভিডিও বানাবো ভেবেছিলাম, কিন্তু একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, সম্ভব নয়। আর এখনই সম্ভবত বৃষ্টিও নেমে যাবে। টাকা দিচ্ছে নাকি? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, আমার নিজেরও ভালো লাগবে। আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আপনারা, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো যে জিনিসটার ভয় করছিলাম সেটাই হলো, বৃষ্টি নামিয়ে দিয়েছে। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটাও বাড়ছে, সবাই নিজের নিজের একটা শেল্টার নেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন, যে একটা মাথা গোঁজার ঠাঁই চাই, কেননা অনেক মানুষ এসে গেছেন। আর খুব ঝোড়ো হাওয়া দিতে শুরু করে দিয়েছে, মনে হচ্ছে যে একদম মেঘ ফেটে তুমুল বৃষ্টি শুরু হবে, এরকমের একটা ফিলিংস। ও বা এখানে তো দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই, পুরো প্যাকড আপ। আর এই যে পাশে এখানে একটা দেখুন দোকানে গরম গরম তেলে ভাজা বিক্রি হচ্ছে, সেই দোকানের পাশেই একটা চালাতে একটু শেল্টার পেয়েছি দাঁড়ানোর জন্য। বৃষ্টিটা দেখুন, প্রায় 30 মিনিটের বেশি হয়ে গেল, বৃষ্টি থামানোর কোনো নাম নেই। সমস্ত ব্যবসায়ীদের প্রায় মাথায় হাত, দেখতে পাচ্ছেন সমস্ত দোকানদানি ছেড়ে সবাই পালিয়ে গেছেন, যে যেমন ছিল সেইরকম রেখে। সমস্ত দোকান ঢাকা, খদ্দের নেই, পুরো মেলা প্রাঙ্গণ প্রায় ফাঁকার মতো, মানে আর অন্ধকারও প্রায় হয়ে এলো। এই বৃষ্টি থামাতে থামাতে মনে হচ্ছে প্রায় সন্ধে হয়ে যাবে। মেলাটাই শেষ করে দিল বৃষ্টিটাতে। এই চড়কটা শুরু হয়েছিল, হতে হতেই প্রচুর বৃষ্টি, সব শেষ, অর্ধেক ভিড় ফাঁকা হয়ে গেল সঙ্গে সঙ্গে। বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে আজকে। তো এখন মোটামুটি এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই যাত্রা আছে নাকি এখানে? সেটাই তো ভাবলাম লোক হবে ভেবেই তো আসলাম, কিন্তু লোকটা পুরো শেষ হয়ে গেল। ড্রোন তো নিয়ে এলাম, ভাবলাম যে একটা ভালো দেখে ভিডিও বানাবো, সব শেষ। বৃষ্টিটা একটু কমেছিল, তারপর আবার জোরে এক পশলা বৃষ্টি। বৃষ্টিটা এখন একটু হালকা কমেছে, কিন্তু এখনো পড়ছে। কিন্তু মেলার আর আশা নেই, এরপর ফিরে যাই পুরুলিয়া, এখান থেকে আবার 15 কিলোমিটার যেতে হবে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ভিজে ভিজেই যেতে হবে আমাদেরকে। তাই ভিডিওটা এখানেও শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।